তো আসিফ ভাই, আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আম, আপনার সাথে যদি কোনো মনে করেন একটা নর্মাল একটা মানুষ আসলো, রাইট? যে আমার পার্সোনালি যেটা আমি ফেস করি, আমার মনে করেন কোনো ফ্রেন্ড বা যারা আছে, যারা মনে করেন অনেক কিছু ইসলাম সম্পর্কে জানে না বা ডিটেলসে জানে না, যদি মনে করেন একটা কনভারসেশন স্টার্ট করতে হয়, আমি যেটা মোস্টলি ফেস করি হচ্ছে একটা, তারা যুক্তি নিয়ে আসে যে এইটা ওই সময়কার টাইমের, ওই সময়ের কনটেক্সটটা ঠিক না, আগে পরে অন্য কোনো কথা আছে বা না, এটা বললে আপনি তাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন যে ওই সময়ের কনটেক্সটে এটা বৈধ ছিল, পরে যে নবী সেটা বন্ধ করে দিয়ে গেছে, হারাম করে দিয়ে গেছে, সেটা রেফারেন্সটা একটু আগে দাও। তারপর অন্য কথা আমরা বলতেছি, আগে সেই রেফারেন্সটা দাও যেখানে নবী এই জিনিসটাকে নিষিদ্ধ করে দিয়ে গেছে। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে তাদের কাছে কোনো রেফারেন্স নেই, তারা জাস্ট মন গড়া বানায় বানায় কিছু কথাবার্তা বলবে, ভাই ওই সময় এটা প্রচলিত ছিল, এখন আর প্রচলিত নাই। এই যে এখন প্রচলিত নাই মানে হচ্ছে ইসলামের কনটেক্সটে শুধুমাত্র নবী, আল্লাহ এবং নবী কোনো একটা কিছুকে বৈধতা দিতে পারে, কোনো একটা কিছুকে অবৈধ ঘোষণা করতে পারে। ইসলামে যদি নবী সেটাকে অবৈধ ঘোষণা না করে থাকে, তাহলে পৃথিবীর আর কারোর কোনো সামর্থ্য নাই সেটাকে ইসলামে অবৈধ ঘোষণা করবে। যদি তারা বলে যে সেটা সেই সময় প্রচলিত ছিল, তাহলে তারা হয় মিথ্যা বলতেছে বা আপনার সাথে বাটপারি করতেছে। কারণ নবী যদি সেটা নিষিদ্ধ করে না দিয়ে থাকে, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। রাইট। কিন্তু কিন্তু তারা তো খুব মানে কনফিডেন্টলি বলে যে, মানে, এবং তারা মানে মনে করেন বেশ ভালো ভাই, শিক্ষিত। যে যত কম জানে তাদের কনফিডেন্স লেভেলটা তত বেশি থাকে, এটা আমি আমার দীর্ঘ লাইভের জীবনে দেখছি। যে যত কম জানে তার কনফিডেন্স লেভেলটা থাকে সবচাইতে বেশি। এবং আয়েশা আমার কাছে এক সুনাহাগা মুমিন, যে জীবনে কোরআন ভাই, এমন কনফিডেন্স ভাই রে ভাই, আমি তো দেখে আমি তো ভয় পেয়ে গেছি যে আরে বাপরে, কোন আলেম আইছে রে ভাই, আমি তো পুরো আজকে গেছি। হ্যাঁ, তারপর আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই কোরআন শব্দের মানে কি? হে কোরআন শব্দের মানে কইতে পারে না। হ্যাঁ, কোরআনে কয়টা সূরা আছে? এই কয়টা সূরা আছে কইতে পারে না। তারপরে হাদিস মানে মানে সবচেয়ে সিয়াসিত্তার ভিতরে যে 6টা হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থগুলোর নাম কি? এটাও কইতে পারে না। কিন্তু ভাই কনফিডেন্স আছে মাশাআল্লাহ, এক্কেরে আল্লাহ দিছে, হ্যাঁ এক্কেরে বইরে দিছে কনফিডেন্স। কিন্তু যখন এগুলা জিজ্ঞেস করলাম তখন বুঝলাম যে সে এগুলা জানে না। তো ভাই, আমি যেটা দেখছি যে যে যত কম জানে তাদের কনফিডেন্স লেভেল তত বেশি থাকে, আর যে যত জানে দেখবেন সে একটু হয়তো আবার একটু কাঁচামাচু করতে পারে। সে হয়তো ভাবতে পারে, ও আচ্ছা এটা নাকি, আচ্ছা ঠিক আছে, এটা হইতে পারে, আমি একটু মানে চেক করে দেখবো। আমি কিন্তু এই জিনিসটা সবসময় বলি যে আপনার কাছে যদি রেফারেন্স থাকে আপনি আমাদেরকে দেখান, আমি চেক করে দেখবো যে আপনার রেফারেন্সটা সঠিক কিনা। কারণ আমি তো ভাই সব জানি না, আমি তো ইসলামের সবকিছু জানি না। হইতে পারে এরকম কেউ যদি আমার নতুন রেফারেন্স দেখায়, তাহলে আমি রেফারেন্সটা সঠিক হলে মাইনে নিব। আমার তো কিছু করার নাই সেখানে, আমার তো মেনে নিতে হবে। এই কারণে আমি সবসময় দেখতে চাই যে আপনার কাছে কি রেফারেন্স আছে। কিন্তু আমি বহু সুনাহাগা মুমিনের সাথে কথা বলছি ভাই, তারা আমি আরে ভাই আপনি কি জানেন, আরে মিয়া এটাই হয়েছে। তখন আমি জিজ্ঞেস করি, ভাই দলিলটা কোথায়, দলিলটা দেখান ভাই। আচ্ছা বুঝলাম হয়েছে, এটাই হয়েছে, তাহলে দলিলটা দেখেন। দলিল আর দেখাইতে পারে না, রেফারেন্স নাই কিন্তু এটাই হয়েছে। ভাই এই হইতেছে মানে পৃথিবীর মুসলমানদের অবস্থা। যেমন আসিফ ভাই, আমি আপনার ওই একটা জিনিস দেখাইছিলাম যে ওখানে জাস্ট নর্মাল একটা পয়েন্ট তুলছিলাম যে যে মানে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে একটা চান্স দেওয়া হবে, তারপরে তাদের ছাড়া দেওয়া হবে, যদি ইসলাম না নেয় তখন দাসী বানানো হবে, রাইট? কিন্তু আমার ওখানে মানে একটা বিশাল একটা লেকচার দিয়ে দিল যে লাইক এটা ওই সময় তো পার্সপেক্টিভটা বললেনি আপনি ওইটা, তারপরে বলতেছে যে ইসলামে বলা হয় যে সব ধর্মের সাথে ছিল। আচ্ছা আচ্ছা, এটা এটা যে বললো যে ওই সময় প্রযোজ্য ছিল, ওই সময় বলতে কোন সময়টা সেটা যদি একটু বলতেন। এটা ওই 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 টাইম যে সময় আর কি কোরআনটা লেখা হয়েছে, রাইট? ওইটা, এবং এটাও বলছে যে ওই সময় না না মোহাম্মদের না, একটু আমি বুঝিনি, এখনো বুঝিনি। ওই সময়টা মানে কি মোহাম্মদ কি শেষ জীবনে এসে এই বইলা গেছে যে এইরকম আর কইরো না, এটা এই সময়ের জন্য প্রযোজ্য ছিল, এখন থেকে আর করা যাবে না এই জিনিসটা? এটা কি মোহাম্মদ মরার আগে বলে গেছিল? আমি কি আপনার একটু কাইন্ডলি একটু পড়ে শোনাতে পারবো রেসপন্সটা? না না, আমি আমার এই জিনিসটা আগে একটু বুঝে আমার নিতে কাছে হবে যে আপনি। 500 বলছে, this was referring to the beginning of 500 AD when the message of monotheism of the God only. আচ্ছা, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই।
আচ্ছা, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ আচ্ছা, তাআলা। এইখানে এই ঘটনাটার কনটেক্সটটা কোন সময় একটু যদি মানে আমাদেরকে বলতেন, যে এখানে লেখা আছে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, মানে হুম, আবু বকর তখন খলিফা হয়েছে, তাই না? হুম, আবু বকর তো মুহাম্মদের মরার পরে খলিফা হয়েছে, মুহাম্মদ জীবিত অবস্থাতে তো আর খলিফা হয় নাই নাকি? হুম, 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 এবং এই হাদিসটা আবু বকর অ্যাপ্লাই করছে খলিফা অবস্থায় নাকি? রাইট। তাহলে ততদিনে তো মোহাম্মদ মরে গেছে নাকি? হুম, 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 যদি মোহাম্মদ মরে গিয়া থাকে তাহলে তো যেই বিধানটা মোহাম্মদ দিয়ে গেছে সেই বিধানটা রদ করার সামর্থ্য তো শুধুমাত্র নবী মোহাম্মদের ছিল। নবী মোহাম্মদ মনে করেন একটা কথা বইলা গেছে, সেটাকে হুম, আবার থামানো বা সেটাকে বাতিল করার রাইট। একমাত্র মালিকানা থাকে নবী মোহাম্মদের হাতে। নবী মোহাম্মদ যদি মইরা গিয়া থাকে এবং মইরা যাওয়ার পরে যদি আবু হুম, হুম, বকর খলিফা অবস্থায় নবীর কোনো একটা কথাকে হুম, রুলিংস হিসেবে সে যদি অ্যাপ্লাই করে, তার শাসন আমলে সে যদি সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে, তার মানে এটা হয় যে নবী মোহাম্মদ এই কাজটাকে নিষিদ্ধ করে দিয়ে যায় নাই। যদি নিষিদ্ধ করে দিয়ে যাইতো তাহলে আবু বকর সেটাকে তার শাসন আমলে অ্যাপ্লাই করতে পারতো না, কারণ নবী তো মরার আগে এটা রদ করে যদি দিয়ে থাকতো তাহলে তো অ্যাপ্লাই করা সম্ভব হতো না। আবু বকর বলতো হুম, যে না, এটা তো মোহাম্মদ নবী এটা তো বন্ধ করে দিয়ে গেছে, এটা তো ওই সময় নবীর সময় প্রযোজ্য ছিল, আমার সময় আর প্রযোজ্য হবে না, এটা তো হুম, বলতো, তাই না? রাইট। তাহলে আবু বকরের সময় যদি কোনো একটা নবীর কোনো একটা কথাকে আইন হিসেবে আবু বকর সমাজে প্রয়োগ করে থাকে, তার হুম, মানে তো আবু বকরের আমলে সেটা যদি প্রয়োগ হয়ে থাকে, হুম, তাহলে তো আবু বকরের পরে তো আর কারোর পক্ষে এই বিধানকে বন্ধ শেষ। করা সম্ভব না, কারণ আবু বকরের আগে এটা সম্ভব ছিল। আবু বকরের আগে মোহাম্মদ জীবিত থাকা অবস্থায় রাইট। এই বিধানটাকে রদ করা সম্ভব ছিল। আবু বকরের সময়ও এটা সম্ভব ছিল না, আবু হুম, বকরের হুম, পক্ষেও এটা সম্ভব না এই বিধানকে রদ করা, বা এই বিধানকে সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল বলে এই বিধানটাকে বাতিল করে দেয়া আবু বকরের বাপের পক্ষেও এটা সম্ভব না ভাই। যেখানে আবু বকর সেই বিধানটা ফলো করছে, সেখানে কোথাকার কোন সুনাহাগা মুমিন যদি 1450 বছর এসে বছর পরে এসে যদি বলে যে এটা তো সেই সময় প্রযোজ্য ছিল এখন আর প্রযোজ্য নাই ভাই, তাহলে কোথায় পাইছো তুমি এইটা যে প্রযোজ্য নাই? এইটা তো মোহাম্মদ মইরা ভূত হয়ে গেছে, এখন তো সে তো আর বন্ধ করতে পারবে না। তুমি কোথায় পাইছো যে এটা সেই সময় প্রযোজ্য ছিল এখন আর প্রযোজ্য নাই? এইটার তো রেফারেন্স দেখাইতে হবে। মানে কিছু বুং বাং বললেই তো হবে না, একটা রেফারেন্স দেখাইতে হবে, তাই না ভাই? রাইট, রাইট, রাইট। আর আর এই যেমন যেমন একটা কথা বলা হয় সবসময় যে মোহাম্মদ সবসময় সব ধর্মের সাথে খুব মিলেমিশে ছিল, শান্তি প্রতিষ্ঠা করছে, এগুলি করছে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমরা যদি এই হাদিসটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কত মিলেমিশে মোহাম্মদ ছিল। দেখেন, আমরা সুনান আবু দাউদ শরীফের 3003 নম্বর হাদিস, আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। হুম, হুম, তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। হুম, তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল। হুম, তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, হুম, হুম, জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। হুম, আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, হুম, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। হাদিসটি সহিহ। তো এখানে আমরা দেখতে পেলাম যে একটা অঞ্চলে যেখানে ইহুদিরা যুগ যুগান্তর ধরে বসবাস করতেছিল, তাদের বাসা বাড়ি জায়গা জমি ক্ষেত খামার দোকানপাট সব নিয়ে তারা ইহুদিরা একটা জায়গায় বসতি বসতি অনেক যুগ যুগ ধরে তাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ভিটামাটি, তারা সেখানে বসবাস করছিল। হুট করে একদিন মোহাম্মদ গিয়া তাদেরকে বলল, তোরা ইসলাম কবুল কর, শান্তিতে থাকবি, ইসলাম কবুল কর, নিরাপত্তা পাবি। 3 নম্বর বারেও যখন এটা তারা মানলো না, হুম, তখন তাদেরকে বলা হইল যে এই ভূখণ্ড মানে তাদের বাসা বাড়ি জায়গা জমি ভিটা মাটি ক্ষেত খামার হুম, সব রাসূলের, হুম। এবং এই ভূখণ্ড থেকে তাদের বিতাড়িত করতে চায় রাসূল।
তাহলে আল্লাহ ও তার রাসূল সবসময় যদি বলা হয়, তার মানে কি, মানে একটা গড তো এখানে একই লেভেলের মতন হইতেছে, রাইট? মনোথিজম নাকি বলে, ওটা তো না। না, ওইটা নিয়ে এখন আলোচনা, ওইটা নিয়ে এখন মানে ইয়া করে আচ্ছা কিছু। গুতাগুতি করে লাভ নেই তো ভাই। হ্যাঁ। এখানে যে জিনিসটা দেখাচ্ছি আমি, হুম হুম যে এক এইটা তো একটা মাফিয়া দলের কাজ, এই কাজটা তো একটা মাফিয়া দলের কাজ। স্রেফ একটা, মনে করেন যে নারায়ণগঞ্জের শামীম ওসমান একটা হিন্দু এলাকায় গিয়া বলতেছে এই কথা, হুম যে ওই তোরা মানে আওয়ামী লীগে যোগ দেয়, নিলে তো করে কিন্তু খবর আছে তোদের জায়গা জমি ভিটামাটি তোরা ইন্ডিয়া জায়গা, হ্যাঁ। হুম একদম সেম জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি, একদম সেম। তাদের ভিটামাটি থেকে হুম উচ্ছেদ করা ধর্মের কারণে, হুম তারা ধর্মটা, মোহাম্মদের ধর্মটা তারা একসেপ্ট করে নাই, সেই কারণে তাদেরকে হুম। ভিটামাটি থেকে উচ্ছেদ করা হইলো, উদ্বাস্তু আমার মনে করে হচ্ছে দেওয়া আপনি হইলো। বলছেন আসিফ ভাই যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে ভয়ে নাইলে লোভে, এই দুইটার একটা কারণেই, রাইট? তরবারির হ্যাঁ। জোরে ইসলাম প্রচার হয়েছে, এটা নবী মোহাম্মদ নিজেই বলে গেছে। এটা মানে এমন না যে আমরা বলতেছি, না নাস্তিকরা হুম। কইতাছে। না, ভয় আর লোভে হতো, যে মানে লোভটা হতে পাইছে যে এরকম অনেক রকমের অ্যামিউজমেন্ট আছে ওই দুটো, যদি এটাতে গ্রহণ করে, রাইট? দাসী দাসী পাবে, এই পাবে সেই পাবে। হ্যাঁ। তো আমরা আরেকটা রেফারেন্স দেখি যে মানে কত মিলেমিশে থাকতো নবী ঈসাদের সাথে, মানে অনেক মিলেমিশে থাকতো। দেখেন এখানে একটা তাফসীর গ্রন্থের একটা পৃষ্ঠা আমি দেখাচ্ছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা জিহাদের হিকমত বর্ণনা করিয়া মুমিনদিগকে জিহাদ করিতে আদেশ দিতেছেন। তিনি বলিতেছেন, মুশরিকদের বিরুদ্ধে তোমাদের দিগকে যুদ্ধ করিতে আদেশ না দিয়ে আমি অন্য পন্থায় তাদের ধ্বংস করিয়া দিতে পারি, কিন্তু আমি চাই তাহারা তোমাদের হাতে শাস্তিপ্রাপ্ত ও লাঞ্ছিত হোক। আমি তাহাদের বিরুদ্ধে তোমাদিগকে সাহায্য করি এবং হুম উহাতে তোমাদের প্রাণ জুড়াক। হুম অর্থাৎ তিনি মুমিনদের অন্তর জুড়াইবেন, মানে তাদেরকে জবাই করে হুম মুমিনদের যেন প্রাণের ভিতরে একটা শান্তি শান্তি ভাব আসে, হুম একটা যেন আরাম লাগে। মুশরিকদেরকে মাইরা তাদের যেন মনে একটা শান্তি, আল্লাহ কিন্তু চাইলেই পারে, কিন্তু একেবারে সবাই একেবারে ছারখার করে দিতে পারে, কিন্তু হুম আল্লাহ শুধুমাত্র মুমিনদেরকে দিয়া জিহাদটা করাইতেছেন, এটার হিকমতটা হইতেছে আল্লাহ চায় যেন মুমিনরা যখন ঘর ঘর করে জবাইগুলা করবে, তখন যেন এই হুম। জবাইটার মাধ্যমে তারা মনে একটা শান্তি পায়। তৃপ্তি পায়। মানুষ জবাই করার যে তৃপ্তিটা, এই যে সাইডিস্টিক যে সাইকোপ্যাথিক যে হুম তৃপ্তিটা হুম আছে, সেই হুম তৃপ্তিটা আল্লাহ পাক মুমিনদেরকে দিতে চায় দেখা মুমিনদেরকে দিয়ে জিহাদ করাচ্ছে ভাই। এইগুলা তো ভাই মানে মানে শোনার যোগ্য না এগুলা। হুম। এগুলা তো ভাই শোনার যোগ্য না, এগুলা তো একদম অস্বাভাবিক রকমের বর্বর। মানে কি বলবো আমি, আপনি আপনাকে যারা এই কথাগুলো বলেছে তাদেরকে কি আপনি একদিন আমাদের লাইভে নিয়ে আসতে পারেন, বা আমরা একটু কথা বলতে পারি? অবশ্যই আমার মনে হয় এটা খুবই একটা ভালো হয়, আমি নিয়ে আসতে পারি। আম, কিন্তু আগে আমার আরেকটু ভাবে একটু এবং আরেকটু। তাদেরকে আমি আরো বেশি সুযোগ দিতে চাই, যেন তারা দেখেন আমি কিন্তু ইসলাম সম্পর্কে আমার পড়ালেখা বেশ ভালো, হ্যাঁ, এটা আমি অবশ্যই। গর্ব করার জন্য বলতেছি না, আমি হ্যাঁ। জানি যে আমি আমার পড়ালেখা বেশ ভালো। আমার সাথে হুম বাংলাদেশের অনেক বড় বড় আলেম এসে হিমশিম খায় যাবে, আমি যে হুম পড়ালেখা করছি। হুম এই কারণে তাদেরকে আমি একটা এক্সট্রা সুবিধা দিতে চাই। হুম তারা চাইলে 2 জন আলেমকে নিয়ে আসতে পারে, তারা 3 জন থাকবে একসাথে। হুম আমি একা থাকবো, তারা 3 জন থাকবে, 2 জন বড় বড় তাদের পছন্দ মতো 2 জন আলেমকে নিয়ে আসতে পারে, যারা কোরআন হাদিস খুব ভালো জানে। এরকম 2 জন আলেমকে নিয়ে এসে আমার সাথে যুক্ত হতে বলেন, যেন 3 জন মিলে আমার দাঁতটা ভেঙে দিয়ে যেতে পারে তারা। হ্যাঁ, এটা তো একটা ভালো সুযোগ আমি দিলাম নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আসিফ ভাই যদি এরকম রাজি হয়, তাহলে আমি আপনাকে কিভাবে জানাবো? ওখানে এই মেসেজ গ্রুপে এসে লিখে দিলে হবে নাকি? মেইল করে দিবেন আমাকে, মেইল করে দিলে এমবি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আসিফ ভাই, দুইটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি আপনাকে? হ্যাঁ বলেন। আচ্ছা, এই নিকাব জিনিসটা, এটা কি কোরআনের পার্ট ছিল এটা কখনো, মানে যে একদম পুরো যে মুখ টুক একদম চোখ টোক সব ঢাকায়, ওইটা নাকি, ওইটা কি, ওইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। মানে একদম যেটা বোরখা, যেটা হ্যাঁ একদম হ্যাঁ মানে মানে আফগানিস্তানে এখন যে হ্যাঁ বোরখাটা হ্যাঁ দেখা যায়, হ্যাঁ, সেটাই রাইট হচ্ছে রাইট প্রপার রাইট রাইট। প্রপার ইসলামী বোরখা ভাই। ও রিয়েলি না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা অনেকে যে বলে যে না, এরকম ইসলামে লেখা না, এরকম কোনো কিছু, ইসলামে চোখ টোক চেহারা মেহারা সব দেখানো যাবে, শুধু মাথা ঢাকলেই হবে, এরকম একটা না জিনিস। না না না, এরকম এটা না, এটা সঠিক না। একদম আফগানিস্তানের যে ওই যে একদম দেখবেন চোখের উপরে হ্যাঁ জালের মতো দেয়া হ্যাঁ থাকে, হ্যাঁ, হ্যাঁ একটা হ্যাঁ 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 নেটের মতো থাকে, হ্যাঁ। ওইটা হচ্ছে পারফেক্টলি ইসলামিক বোরখা। সেই আমলে এই বোরখাটাই পরা হইতো। আর বাদ বাকি যেগুলো আছে হাতটা দেখা যায়, এগুলো হ্যাঁ। মোটেও ইসলামিক ইয়া না। আচ্ছা 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 আচ্ছা।
ওকে। আর তবে 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 আপনি প্রয়োজন পড়লে তখন হাত খোলা যেতে পারে, মুখের চোখটা খোলা যেতে পারে, সেটা খুব প্রয়োজন পড়লে কিছু কিছু ক্ষেত্রে সেটার অ্যালাওয়েন্স আছে, কিন্তু সাধারণ ভাবে আপনার ওই বোরখাটাই হচ্ছে গিয়ে রিকমান্ডেড। আচ্ছা, এই বোরকাটা কি শুধুমাত্র যারা মুসলমান তাদের জন্যই, এই ছাড়া কেউ পরবে না? বোরখাটা হচ্ছে স্বাধীনা মুসলিম নারীর জন্য, দাসীদের জন্য না। না, আচ্ছা আচ্ছা। এখন হ্যাঁ, যদি সবাই মুসলমান হয়ে যায়? দাসীদের দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। ও, আবারও বলছি ভাই, কথাটা একটু খেয়াল করে শোনেন। হ্যাঁ। দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। হুম হুম। আপনি কি বুঝতে পারছেন এই কথাটার মানে কি বুঝতে পারছেন তার আপনি? মানে উপরে সব খালি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ইসলামে দাসীদেরকে এইভাবে থাকতে হবে যে না, এবং এই যে মানে স্বাধীনা নারীদের মতো যারা মানে যে সমস্ত দাসীরা, কিছু দাসী স্বাধীনা নারীর মতো জামা কাপড় জামা কাপড় পরছিল, বোরখা টোরখা পরছিল, নিজেকে ঢাকা ঢুকা রাখছিল, এই জন্য ওমর তাদেরকে পিটাইছে। ওমরের শাসনামলে তাদেরকে পিটানো হয়েছে যে তোরা দাসী বান্দি, তোরা কেন এত কিছু ঢাকা ঢুকা রাখছস, কেন তোরা খুল। আচ্ছা, আমি আপনাকে যেহেতু বললামই সেহেতু সেই জিনিসটা দেখাই দিই। দাসীর সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই বিষয়ে আশরাফুল হিদায়া গ্রন্থের আহ নবম খণ্ডের পৃষ্ঠা নম্বর 615-তে যেটা বলা আছে দেখেন। হযরত ওমর কোন দাসীকে দেহ ও মাথা আবৃত অবস্থায় দেখলে দুররা মারতেন এবং বলতেন, হে দাফার, তোমার ওড়না ফেলো, তুমি কি স্বাধীনা মেয়েদের মতো হতে চাও? নিচে যে প্রাসঙ্গিক আলোচনাতে বলা হচ্ছে, পুরুষের জন্য তার মাহরাম মহিলার শরীরের কতটুকু অংশ দেখা যায়, অন্যের মালিকানাধীন দাসীর ততটুকু অংশ দেখা যায়। মাহরাম মহিলার হাত, পা, বাহু, পায়ের নলা, বুক, চুল, গলা দেখা জায়েজ। আর মহিলারা যখন কাজের পোশাকে থাকে তখন মাহরাম মহিলার বাহু, বুক, গলা ইত্যাদি দেখা জায়েজ। তাদের মনিবের কাজ করে তারাও, তাই তাদেরও এসব অঙ্গ দেখা জায়েজ বলে সাব্যস্ত হবে। হযরত ওমর রাস্তাঘাটে কোনো দাসীকে মাথা ঢাকা অবস্থায় দেখলেই ধমকাতেন এবং দুররা মারতেন এবং বলতেন, অর্থাৎ হে দাফার, তোমার ওড়না ফেলো, তুমি কি স্বাধীনা মেয়েদের সাদৃশ্য অবলম্বন করছো? এখানে দাফার শব্দটার অর্থ হচ্ছে দুর্গন্ধযুক্ত মহিলা। ঠিক আছে? আচ্ছা, এই ওই সময় যদি কোনো দাসী বলতো আমি এখন মুসলমান ধর্ম নিতে চাই, তখন কি মুসলমান হইলো একই। মুসলমান হইলে তো দাসত্ব তো মুসলমান হইলে সেটা নাকচ হয় না তো। দাসত্ব মানে অবশ্যই সেটাও দেখাবো, সেটাও যদি আপনি দেখতে চান সেটাও দেখাবো, সেটারও রেফারেন্স বের করে দেখাবো ভাই, একটু ধৈর্য ধরেন। আমরা একটু দেখি আগে এই হাদিসটা সম্পর্কে বলা হচ্ছে, হাদিসটার সনদ সম্পর্কে ইমাম হাফেজ জাহাবি বলেন এর সনদ শক্তিশালী। আচ্ছা, এবার আমরা কিছু আলেমের বক্তব্য শুনি, যে আলেমরা কি বলে শুনি। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা আদনা আন ইউরাফ। আপনারা অনেকে জানেন এই আয়াতের তাফসীরে অনেক মুফাসসিরগণ লিখেছেন। ইসলামের ইতিহাসে এই আয়াত যখন নাযিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, তখন স্বাধীন সতী সাধ্বী নারী যারা, সম্ভ্রান্ত নারী যারা, মুসলমান নারী যারা, তারা সাধারণত নিজের সৌন্দর্যকে আবৃত করে ঢেকে ঢুকে তারা বের হতেন। আর এর বিপরীতে সমাজে যারা কৃতদাসী ছিলেন, কাজের লোক হিসেবেই যারা পরিচিত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, এবং সাধারণ কাজের লোক না বরং কৃতদাসী ছিলেন, এই টাইপের মানুষগুলো তারা পর্দা করতো না। পর্দা করতে হলো যারা স্বাধীন তারা। এই জন্য আল্লাহ বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা, তোমরা যদি পর্দা করে চলো তাহলে বোঝা যাবে এটা বাজারি কোনো মেয়ে না, এটা কোনো আত্মসম্মান বোধহীন, এটা কোনো ন্যূনতম লাজ লজ্জাহীন কোনো নারী নয়, এটা সম্ভ্রান্ত একজন নারী, এটা বোঝা যাবে। মানে যার বউ বেপরদা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, কেন আমি মোহর না দিয়ে বিবাহ করলে আমার বউকে আরেকজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না, বেপরদা হচ্ছে শাস্তি আর পর্দা হচ্ছে সম্মান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের মুখের কাপড় খুলে দিতেন টান দিয়ে। যারা তুই দাসীর কোনো পর্দা নেই, পর্দা তো করবে সম্ভ্রান্ত বংশের মেয়ে, উঁচু বংশের মেয়ে, স্বাধীন বংশের মেয়ে, যে স্বাধীন, আজাদ, সম্মানিত, সম্ভ্রান্ত, তারা করবে পর্দা, আর বেপর্দা হয়ে চলবে দাসীরা। কথা বুঝেননি? মানে সমাজে যারা বেপর্দা হয়ে চলতে, যারা কি ভাবে বোঝা যাচ্ছে, ইসলামী শরিয়ার হুকুমে বোঝা যাচ্ছে যে বেপর্দা হয়ে চলবে দাসীরা, যার কোনো সম্মান নাই, যার কোনো হায়া নাই, যার কোনো মর্যাদা নাই, সে চলবে বেপর্দা হয়ে। ইসলামের ওই যুগে কৃতদাসী পাওয়া যেত, নারীদের মধ্যে যারা দাসী, কৃতদাসীদের চেহারা ঢাকা নিষেধ, চুল চেহারা ঢাকা নিষেধ কৃতদাসীদের। তোমার পিটাইতেন রাস্তায়, এই দাসী তুই চেহারা ঢাকলি কেন, তুই কি সম্ভ্রান্ত, তুই কি স্বাধীনা,
চেহারা ঢাকবে, মাথা ঢাকবে, জিলবাব দিয়ে সর্বশরীর ঢাকবে, এটা হলো সম্ভ্রান্ত স্বাধীন নারীর ভূষণ। যারা কৃতদাসী আল্লাহ তাদেরকে সহজ করেছেন, এরা হাটে যায়, ঘাটে যায়, খেতে কাজ করে, পুরুষের মতো অনেক সেবা দিতে হয় ওদের। এই জন্য তাদের জন্য চেহারা, চুল ইত্যাদি ঢাকা এটা জরুরি না। তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম, তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম। আচ্ছা, আমরা দেখলাম তাদের আওরা হচ্ছে পুরুষের মতো নাভি থেকে হাঁটু। এই ভিডিওটাও দেখতে পারেন। আরো অনেক কিছু আছে, আমি এবার দেখাচ্ছি যে আপনি যেটা জানতে চাইলেন যে যদি একজন মানুষ ইয়া হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে তার দাসত্ব তাতে মোচন হয় কিনা সেটাও আমরা একটু দেখে নিই। সেটারও একটু জানার দরকার আছে সেটা থেকে। এইবার আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য শুনি। হ্যাঁ, শুনেন। মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে, ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে, বুঝতে পারছি কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে, কুফুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে। এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে, যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয়। কোন কোন কারণে মুক্ত করা হয়? কেউ যদি শপথ করে, শপথের কাপড় এসে মুক্ত করে, কেউ যদি জেহার করে, জেহার কাপড় এসে মুক্ত করে, এরকম কেউ যদি হত্যা করে, হত্যার কারণে মুক্ত করে, বিভিন্ন কারণে মুক্ত করার কথা হাদিসে আসছে। কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে, ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে। কাফের দাসকে মুক্ত হয় না, যদি তার ঘরে সন্তান হয়ে যায় সে মুক্ত হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে। আচ্ছা ভাই, বোঝা গেছে নাদান ভাই? হ্যাঁ আসিফ ভাই, বোঝা গেছে। তার মানে কি কাফেরদের আসলে পুরাপুরি ডিপেন্ড করে আরেকজন মুসলমানের উপর, তারে মানে দাস থেকে। কাফেররা সাধারণত মানে দাসত্ব থেকে মুক্ত হয় না, মুক্ত করার ইয়াই নাই, স্কোপ নাই। মুসলিম হইলে তারপরও দাস থাকে, মুসলিম হইলে তারপরও দাস থাকে, কিন্তু মুসলমান দাসদেরকে মুক্ত করার ব্যাপারে কিছু সুযোগ সুবিধা পায় তারা, কিছু মানে হয়তো এক সময় না এক সময় তারা মুক্ত হয়ে যাবে, স্বাধীন হয়ে যেতে পারবে, কিন্তু কাফের দাস তো মুক্তি পায় না। আচ্ছা, আমরা একটু দেখি। ছিল সরি, একটা যেটা হচ্ছে খালি যে একটা যে কথা আছে যে আপনার যদি কেউ মুসলমান না থাকে, তাকে যদি বলা হয় প্রথমবার কি করার আগে, মারার আগে বলা হয় যে মুসলমান ধর্ম গ্রহণ করলো না, আবার বললো এরকম, যদি নেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে বা ভালো করা হবে, তাহলে ওইটা কি ঠিক না কথাটা? ওইটা হচ্ছে কি, আপনি যদি তাকে না মাইরা তাকে দাসেও পরিণত করতে পারেন, মারাটা তো হচ্ছে রিকমেন্ডেড, আপনি তাকে মেরে ফেলতে পারেন, কিন্তু যদি আপনি চান তাহলে তাকে দাস হিসেবেও নিয়ে আসতে পারেন। দাস হিসেবে আনলেও তো আপনার তার স্ট্যাটাসটা একই থাকতেছে। তাকে না মাইরা আপনি কাফের একটা যখন কাফের জনগোষ্ঠীর উপরে আপনি আক্রমণ করবেন, এই বিষয়ে দলিল আছে, এই বিষয়ে অসংখ্য দলিল আছে যে কাফের জনগোষ্ঠীর উপর যখন আপনি আক্রমণ করবেন তখন তাদেরকে দাস করবেন নাকি তাদেরকে মাইরা ফেলবেন সেটা নিয়ে আবার বিভিন্ন আলেমের নানা ধরনের বক্তব্য। দাওয়াতটা ম্যান্ডেটরি না, আপনার যদি কাফেররে পান আপনার দাওয়াতটা দিতে হবে? না, দাওয়াত তো দিতেই হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে তাদেরকে জিজিয়া আরোপ করতে হবে। যদি তারা আহলে কিতাব হয় তাহলে তাদের জিজিয়া আরোপ করতে হবে, আর যদি আহলে কিতাব না হয়, মুশরিক হয়, তাহলে পথ আছে যে আপনি তাদেরকে মাইরা ফেলতে পারেন। মহিলা, ঠিক আছে, একটা মহিলা, সুন্দরী একটা মহিলা তারা পাইলো, মহিলাদেরকে মারার বিধানে মহিলাদেরকে তো দাসী হিসেবে ভোগ করতে হবে ভাই। মহিলা মারলে তো দাসী হিসেবে দাওয়াত দিবে না, মহিলাকে দাওয়াত দিবে না, মহিলাদেরকেও দাওয়াত দেওয়ার কথা বলা আছে, কিন্তু মহিলাদের যে ইসলাম কবুল করা না করা এটা খুব বেশি কিছু যায় আসে না ভাই ইসলামে। মহিলা তো তখন গনিমতের মাল, তারা তো তখন গনিমতের মাল। তারা যদি ইসলাম গ্রহণ করে তখন তারা হয়তো কিছুদিন পরে তারা হয়তো মুক্তি পাইলেও পাইতে পারে। আচ্ছা, আমরা মোহাম্মদ মুশফিকুর রহমান মিনারের একটা ভিডিও দেখে নিই, তাদের যে নৈতিকতার মানদণ্ড সেটা আমরা একটু শুনে নিই। শোনেন। হ্যাঁ, ইসলাম বিরোধীদের থেকে একটা পয়েন্ট আসে এখানে, সেটা হচ্ছে যে বিভিন্ন দাস মুক্ত করার ক্ষেত্রে তো বলেছে মুসলিম দাস, অমুসলিম দাসের কথাটা কেন বলা হয় নাই? ইসলাম কি তাহলে সাম্প্রদায়িক? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আমি কমেন্টে দেখেছি যে একজন বলেছেন যে জর্জ ওয়াশিংটন তো কোনো স্রষ্টার প্রেরিত পুরুষ না। জর্জ, হ্যাঁ, আমি মানে তাদের এই প্রশ্নগুলো আমি একটু সংক্ষেপে রেসপন্স করি। প্রথমে এটা বলি, দাস মুক্ত করার ব্যাপারটা, হ্যাঁ, মুসলিম দাস মুক্ত করা, এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে মুসলিমদের অধীনে যারা দাস থাকতো তার 7-8 বছরের বেশি থাকতো না, তাদেরকে আজাদ করে দেওয়া হতো। তাদেরকে আজাদ করে দেওয়া মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাওভাবে দাস বানাতেন না, ঢালাওভাবে তারা দাস মুক্ত করতেন।
তো এটার একটা বড় উদ্দেশ্য, দাসপ্রথা বহাল রাখার বড় উদ্দেশ্য ইসলামের বিস্তার ঘটা। দাসরা মুসলিমদের সংস্পর্শে থাকবে, তাদের উত্তম আচরণ তারা দেখবে। আমরা এতক্ষণ হাদিসে দেখেছি, আমি ফাঁকা বলি না, এটা কোরআন এবং সহিহ হাদিসের কথা। তাদের উত্তম আচার আচরণ দেখবে, ইসলাম সম্পর্কে তারা জানবে এবং তারা মুসলিম হবে, এবং মুসলিম হলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ইসলাম বিস্তার। এবং অনেকে হয়তো বলবে এই যে ছলে বলে কৌশলে মুসলিম বানানোর জন্য, না, আপনাদের স্ট্যান্ডার্ডটা ভিন্ন। আপনাদের কাছে এটা ছলে বলে কৌশলে মুসলিম বানানো বা সাম্প্রদায়িকতা হতে পারে, আমাদের কাছে এটা না। আমাদের কাছে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলাম গ্রহণ করা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হবার পথের দিকে যাওয়ার জন্য আকৃষ্ট করা হয়েছে। এবং এই জন্য মুসলিম দাসদেরকে, যে তুমি মুসলিম হও তুমি মুক্তি হবে, এটাও একটা উদ্দেশ্য দাসপ্রথা। দাসপ্রথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। আচ্ছা, নাদান ভাই, আপনি কি বুঝতে পারলেন যে এটার মানে এই দাসপ্রথা, আচ্ছা, দাসপ্রথার যে কারণটা হচ্ছে ইসলামের বিস্তার, এটা কি আপনি বুঝতে পেরেছেন? হুম, হুম। মানে কোনো না কোনো ভাবে তাদেরকে দাসে পরিণত করে আপনি তাদেরকে ইয়াটা করবেন আর কি। আর কি কিছু বলার আছে নাদান ভাই আপনার? আসিফ ভাই, একটা খালি লাস্ট কোয়েশ্চেন আছে আপনার কাছে, যেটা আপনি খালি কুইকলি বলতেন। মনে করেন যদি আপনার সাথে কোনোদিন কোনো কারোর সাথে ওপেন একটা দেখা হয়, যে মনে করেন যে এত বেশি আলেম না, এত বেশি মুসলিম জানে না, বাট সে মুসলমান, রাইট? আপনার যদি 3টা রেড ফ্ল্যাগ, বিগেস্ট রেড ফ্ল্যাগ বলা হয়, খুব সিম্পল রেড ফ্ল্যাগ, যেটা কিনা বুঝতে, জানতে বা রিসার্চ করতে খুব বেশি ডিপে, খুব বেশি রেফারেন্স, এত কিছু লাগবে না, খুব সিম্পল 3টা, কিন্তু খুব বিগ রেড ফ্ল্যাগ 3টা আপনার পছন্দ মতন, আপনার মতে এই 3টা রেড ফ্ল্যাগ কি হবে? আপনি তাকদীর নিয়ে আলোচনা করতে পারেন, যেন আপনাকে এইটা নিয়ে আলোচনা করলে আপনাকে কোপায় দিবে এরকম হওয়ার কথা না। তাকদীর বিষয়ক যে আলোচনা সেটা করতে পারেন, যে এটার যে হাদিসগুলো আছে সেগুলো দেখাইতে পারেন, দেখেন ভাই এখানে এই হাদিসে এটা বলা আছে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা তো আসলে যৌক্তিক না, কোনো যৌক্তিক পজিশন না। এইটা নিয়ে আলোচনা করলে আপনার কোপ খাওয়ার সম্ভাবনা কম। মানে হঠাৎ করে আল্লাহু আকবার বলে আপনার উপর ঝাঁপায় এসে পড়বে না, সাধারণত পড়ে না, তারপরে পড়তে পারে, বলা যায় না ভাই, তারপরে সাবধানেই কথাবার্তা বলতে হবে আপনার। আর হচ্ছে গিয়ে এইটা নিয়ে আপনি মানে তখন সামনাসামনি দেখা হইলে তখন এটা নিয়ে কথা বলাটাই আপনার জন্য নিরাপদ বলে, আমার যথেষ্ট নিরাপদ একটা মানে আলোচনা বলে আমার মনে হয়। আপনি প্রশ্ন করার মতো করবেন যে দেখেন ভাই এটা তো আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে, দেখেন ভাই এটা এখানে কি বলা আছে। এর সাথে আপনি অন্য এই যে আদম হাওয়া শয়তানের যে কেচ্ছা, সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন, সেগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা আছে, সেগুলো দেখে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এগুলো হচ্ছে সাধারণ আলোচনা, যেগুলো হচ্ছে গিয়ে সাধারণ মানুষের জন্য হজম হবে। কিন্তু মনে করেন যদি আপনি শুরুতেই দাসপ্রথা বা শুরুতেই নবী যে শিশু কামি ছিল এটা নিয়ে আলোচনা করতে যান, তখন আর কি সে মানে এটা খুব একটা নিরাপদ না। হ্যাঁ, থ্যাংক ইউ আসিফ ভাই, এটা ছিল আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। বলুন ভাইয়া। আচ্ছা, আমার প্রথম যে কথাটা, আমি মূল প্রশ্নে চলে যাই কি, মানে বেশি অযথা কথা না বললে। তো আমি যেটা প্রথমে বলতে চাচ্ছিলাম যে আপনাদের সব ভিডিও তো আমি দেখেছি প্রায়, যে গঠনমূলক আলোচনা যেগুলো করছেন আমার ভালো লাগে। এজ এ স্টুডেন্ট বলেন না, যে মুসলিম বলেন, যেভাবে ভালো লাগে। এমন না যে আমি উগ্রপন্থী বা আপনাদের আলোচনা শুনে আপনাদের গালি দেই, একবারও আমি গালি দিইনি আপনাদের, বা আপনাদের আলোচনা শুনে আমার একবারও মনে হয় নাই যে আপনারা উল্টাপাল্টা বলতেছেন। মানে যথেষ্ট গঠনমূলক। মুসলিম হিসেবে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, মুসলিম হিসেবে ভালো লাগে, বাট মুসলিম হিসেবে কিভাবে আমাদের আলোচনা ভালো লাগে এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না ভাই, আমাদেরকে একটু বুঝায় বলেন মুসলিম হিসেবে কিভাবে এই আলোচনা ভালো লাগতে পারে। না, আপনাদের আলোচনা ভালো লাগে কিসের জন্য এটা বলি, একটা নিরপেক্ষ মানুষ, যে মুসলিম না, যে হিন্দু না, যে খ্রিস্টান না, এটা তো মুসলিম হিসেবে আপনার ভালো লাগতে পারে না, সেটা একজন মানুষ হিসেবে আপনার ভালো লাগতে পারে, মানুষ না, সেটা তো মুসলিম হিসেবে ভালো লাগতে পারে না ভাই। আতিফ ভাই, আমি বলি আপনাদের যে আলোচনাগুলো আছে, ফারাজ ভাই, আপনি এই যে ইয়াটা চেঞ্জ করছেন, এটা চলে গেছে। আচ্ছা সরি, আমি রিয়েলি সরি ভাই, যে আপনার হয়তো ভাই একটা সমস্যা কেন। আমি সব কথা না বলে আমার মূল আলোচনায় চলে আসি। আমি আসলে প্লিজ প্রসঙ্গে চলে আসে। হ্যাঁ, সেটা বলতেছিলাম। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বা আমাদের প্রফেট কে নিয়ে আপনাদের যে
কথা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে তার যে বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে ইয়াটা আছে, বিবাহের বয়স নিয়ে এবং তার অধিক বিবাহ গুলো নিয়ে, এইগুলো নিয়ে আর কি আপনাদের বেশিরভাগ কোশ্চেন এইগুলো নিয়ে থাকে। তো আমি এই এই প্রসঙ্গে না গিয়ে আমি যেতে চাচ্ছিলাম যে আপনাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো দিকই ভালো লাগে না? মানে ওনার কি কোনো গুণাবলী বা কোনো বৈশিষ্ট্য এরকম কিছু আছে যেটা আপনার একটু ভালো লাগে না? এরকম কি মানে একটা বৈশিষ্ট্য নেই আপনাদের ভালো লাগে, এটা বলতেছিলাম। না, কিন্তু ফারাজ ভাই একজন একটু শিশু দর্শকের কোনো কিছুই আমার ভালো লাগে না ভাই, সরি। একজন শিশু দর্শক, একজন রেপিস্ট, একজন গণহত্যাকারী, এরকম হ্যাঁ, কোন ব্যক্তির কোনো কিছুই আমার ভালো লাগে না, আমি দুঃখিত। হ্যাঁ, আমি কিন্তু এটাই কিন্তু বলতে কিন্তু চাচ্ছিলাম। একটু তানজিদ তাজদি ভাই এক সেকেন্ড একটু আমার কথা একটু শুনে নেন। যে মনে করেন একজন লোক মনে করেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে জন্য যে দায়ী হিটলার, সে প্রায় সারা পৃথিবীব্যাপী প্রায় 2-3 কোটি মানুষ হত্যার জন্য সে সরাসরি দায়ী। 60 লক্ষ তো ইহুদি সে মারছে, এবং সেই যুদ্ধের পরে যে দুর্ভিক্ষগুলো হয়েছে সেই দুর্ভিক্ষগুলোতে যত মানুষ মারা গেছে সেটা টোটাল হিসাব করলে 2-3 কোটি মানুষ তার কারণে মারা গেছে। এখন এবং সে প্রচন্ড রকমের ইহুদি বিদ্বেষী ছিল, প্রচন্ড রকমের অনেক মানুষকে সে একদম অত্যন্ত নির্মম ভাবে গ্যাস চেম্বারে ঢুকায় পোড়ায় মারছে এবং কষ্ট দিয়ে মারছে। একটা সাইকোপ্যাথ ছিল, একটা সাইকোপ্যাথ ছিল। এই রকমের একটা লোক যদি আমরা মানে তার জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখি যে সে আবার খুব সে ব্যক্তিগত জীবনে একজন ভেগান ছিল। সে প্রাণী হত্যা করতো না, হ্যাঁ, মাংস খাইতো না। সে প্রাণী হত্যা করলে মানে গরু ছাগল মারতে হবে, তার কত মানবিক মানে সে আবার প্রাণী হত্যা করতো না, ভেগান ছিল। ভেজিটেবল খায় সে করতো, ভেগান ছিল অথবা ভেজিটেরিয়ান ছিল, এই দুটোর একটা ছিল। এখন এই রকমের ব্যক্তিকে আমরা প্রশংসা করে বলতে পারি যে না, তা সে না হয় 2-3 কোটি মানুষ মারছেই, সে না হয় হাজার হাজার পরিবার, হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, এদেরকে না হয় মারছি, লাখ লাখ মানুষ না হয় মারছি, কাতারে মানুষ না হয় পোড়ায় মারছি। কিন্তু ভাই এটা তো ভালো ব্যাপার যে সে মানে ভেজিটেরিয়ান ছিল, এটা তো একটা ভালো ব্যাপার। এটা তো আমরা বলতে পারি না। এটা বলাটা তো কথার মাঝখানে কথা বলেন না। এই কথাটা বলার মানে হচ্ছে তার যে ভয়ঙ্করতম অপরাধ, ভয়াবহ যে অপরাধ, সেই অপরাধটার উপরে আমি এক ধরনের মানে প্রলেপ লাগানোর চেষ্টা করলাম। তার একটা ভালো, এটা তো সে এইটা আবার ভালো হয় কিভাবে, একজন গণহত্যাকারী মানুষের আবার ভালো হয় কিভাবে? আচ্ছা ভাই, মনে করেন আপনাকে যদি আমি একই প্রশ্ন করি, মনে করেন আপনার মাকে কেউ ধর্ষণ যদি করে, আমরা চাই না কেউ, এটা আপনাকে উদাহরণ হিসেবে বললাম, কারণ এই উদাহরণটা দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার মাকে যে কেউ যদি মানে ধর্ষণ করে হত্যা করার পরে এই ব্যক্তিটা তো আপনার জন্য প্রচন্ড রকমের ঘৃণিত একজন মানুষ হবে, কিন্তু সে মনে করেন আবার একদিন রাস্তার কুকুরকে একটা রুটি কিনে দিছিল। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই বুঝলাম আপনার দৃষ্টিতে এই লোকটা অনেক খারাপ, আপনার মাকে ধর্ষণ করছে, হত্যাও করছে, এই লোকটার একটা ভালো গুণ বলেন তো, তখন কি আপনি বলতে পারবেন যে না, লোকটার একটা ভালো দিকও আছে, সে একদিন একটা কুত্তার একটা রুটি কিনা দিছিল? এটা কি বলাটা কি আপনার পক্ষে সম্ভব হবে? না, এটা বলা কোনোভাবেই সম্ভব না। আপনার যথেষ্ট পরিমাণ সুন্দর কথা বলছেন, বাট আমি এই কথাগুলো কেন বললাম, আপনার যে নবী মুহাম্মদ, সে একটা ইহুদি গোত্রকে 25 দিন অবরোধ করে তাদেরকে ওইখানে ঢুকে তাদের সমস্ত পুরুষদেরকে হত্যা করছে। 600 থেকে 900 মানুষ, যাদের ন্যাংটা করে সে চেক করছে নুনুতে বাল গজাইছে কিনা, নুনুতে যাদের বাল গজাইছে তাদেরকে জবাই করছে, আর যাদের বাল গজায় নেই তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিছে। এই রকমের ভয়ঙ্কর ঘটনা যে ঘটাইতে পারে যে একটা পুরা গোত্রের মানুষ, 600 থেকে 900 মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে, তাদের জন্য মদিনা বাজারে সে একটা বড় গর্ত খনন করছে এবং এক লাইন ধরে 600 থেকে 900 মানুষকে লাইন ধরে আনা হয়েছে। একটা আসছে জবাই করছে, একটা আসছে জবাই করছে, একটা আসছে জবাই করছে, মাথাটা
থেকে মাথাটা আলাদা করে ফেলছে এবং সেই মাথাটা এবং বডিটা সেই গর্তের ভিতরে ফেলে গণকবর বানায় তাদের সবাইকে একসাথে কবর দিয়ে দিছে। আচ্ছা, এইরকম মানে এটার ডিটেলস বা এটার প্রুফটা কি, মানে এটা আমি পাবো কোথায়? সিরাত বা কোনো হাদিস এটার, মানে এটা আমি জানি না যেটা সত্য কথা। আপনি যদি চান আমরা সেই রেফারেন্স গুলো বের করে আপনাকে দেখাবো, সেটাতে সমস্যা আপনি নেই। রেফারেন্স বললেই হবে, বের করতে হবে না। রেফারেন্স আমরা শুধু মুখে বলি না ভাই, এটা হচ্ছে আমাদের নীতি বিরুদ্ধ। আমরা প্রত্যেকটা রেফারেন্স বের করে করে দেখাই, প্রয়োজনে আপনাকে দিয়ে পড়াবো এবং আপনি পড়ে আমাদেরকে বলবেন যে এখানে আসলে ঘটনাটা কি। রেফারেন্স না যায়, আমি এখন আমার যে কোশ্চেনটা আমি এটা আপাতত করি। না, শেষ করে নি। এই রকমের ভয়ঙ্কর ঘটনা যে ঘটাইছে তার তো ভালো দিকের কথা তো আমরা আমাদের মুখ থেকে বাইর হবে না ভাই, এটা বাইর হওয়া সম্ভব না। যেই ব্যক্তি কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে রেপ করছে এবং তার সাহাবীদের ভাগ করে দিছে সেই মেয়েদেরকে রেপ করার জন্য, এই রকমের ব্যক্তি সম্পর্কে ভালো কথা কিভাবে বাইর হওয়া সম্ভব? এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি নবী মোহাম্মদের কোনো ভালো দিকই আপনি বের করে দেখাতে পারবেন না। আপনি তাহলে বলেন তো নবী মোহাম্মদের একটা ভালো দিকের কথা বলেন তো ভাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শুরু করতেছি আর কি। ওনার যে ভালো দিকগুলো আছে এগুলো যদিও আমি সবগুলো জানি না, বাট আমি আর ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আছে আমি সেটুকুই বলতেছি আর কি। তো প্রথম যে কথাটা সেটা বলতে চাচ্ছিলাম যে ওনার যখন জন্ম হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, ওই সময়টা মিডল ইস্টে বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার বলেন। হ্যাঁ, ওই সময়টা, এটা হয়তো আপনিও জানেন যে ওই সময়কালটা যে টাইম লাইনটা ছিল ওইটাকে আইয়ামে জাহেলিয়াত বা চরম বর্বরতার যুগ বলা হতো। কিন্তু এই যে মিথ্যা কথা বলে ফেললেন, এইটা হচ্ছে মুসলমানরা বলে এটা হচ্ছে চরম বর্বরতার যুগ, কিন্তু সেই যুগটা মোটেও বর্বরতার যুগ ছিল না। সেই সমাজটা ছিল একটা সেকুলার সমাজ যেখানে সমস্ত ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করার সুযোগ পেত। ভাই মিথ্যা কথা বললে তো আগানো যাবে না ভাই। মিথ্যা কথা বলে আপনি একটু থামেন এখন। আপনি যেই কথাটা বলেছেন সেটার সাপেক্ষে আগে শুনে নেন। সেই সময়টা ছিল সেকুলার যুগ, সেই সময় প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ দেবদেবী নিজ নিজ ধর্ম পালন করার সুযোগ পেত। কাবা শরীফে সেই সময় 360টা মূর্তি ছিল, যে 360টা মূর্তি এক একটা গোত্রের শীর্ষ দেবতা ছিল। তারা প্রত্যেকেই কাবা ঘরে এসে তাদের মূর্তিটাকে স্থাপন করেছিল। স্থাপন করে তারা সেইখানে পূজা করত, পূজা অর্চনা করত এবং সেখানে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে আঘাত করতো না, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপরে তার ধর্মটা চাপায় দিত না। নবী মোহাম্মদ এসে সেই সমস্ত ধর্মের দেবদেবীর মূর্তিগুলা ধ্বংস করছে এবং ইসলামটাকে সবার উপরে চাপায় দিচ্ছে তরবারির জোরে এবং সবাইকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে। সেই সময়টাই বরঞ্চ ছিল মুহাম্মদের ইসলামের থেকে অনেক সভ্য যুগ, যেই যুগটার অবসান ঘটাইছে মুহাম্মদ তার ইসলাম দ্বারা। মুহাম্মদের ইসলামের কারণে সেখানে একটা বর্বরতার যুগ শুরু হয়েছে। এরপরে যদি আপনি দেখেন খিলাফত আমলে খুনাখুনি, মারামারি, কোপাকুপি, এক খলিফা আরেক খলিফারে মারছে, এই মারছে সেই মারছে, এক সাহাবী আরেক সাহাবীরে মারছে, এরকমের অসংখ্য উদাহরণ আমি দেখাতে পারবো যে মুহাম্মদ এবং তার পরবর্তী জীবনে মুহাম্মদ তার অল্প মানে মাত্র 13 বছরে 90টা যুদ্ধ করছে, যেখানে আরব দেশে তখন সে মানে ওই কোরাইশরা কোনো যুদ্ধই করে নাই, সেখানে নবী মুহাম্মদ তার 13 বছরের জীবনে 90টার মতো যুদ্ধ করছে। সে 90টার ভিতরে 60টা থেকে 65টা যুদ্ধ ছিল আক্রমণাত্মক যুদ্ধ, বাদ বাকি গুলা ছিল ডিফেন্সিভ যুদ্ধ। তাহলে আপনি কিভাবে বলেন সেই যুগটা বর্বরতার যুগ ছিল আর মুহাম্মদের যুগটা ছিল ইসলামের যুগ? এটা আপনি কিভাবে বললেন ভাই? তাজদি বলেন এবার। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে ওই সময়টা যে বর্বরতার যুগ ছিল এটা তো আমি ধরেন বিভিন্ন জায়গায় বই পড়ে বা বিভিন্ন তথ্য থেকেই তো জানছি। এমন না যে আমি মন গড়া কথা বা এটা মুসলিমদের মন গড়া কথা। আপনি নিরপেক্ষভাবেও যদি আমাকে তাহলে আপনি আমাদেরকে প্রমাণ করেন যে সেই সময়টা বর্বরতার যুগ ছিল আর নবীর সময়টা ভালো যুগ ছিল। আচ্ছা, আপনাকে একটা সিম্পল কোশ্চেন করি, একটু বলেন তো যে সেই যে বর্বরতার যুগে বিবি খাদিজা তো সেই অঞ্চলের শীর্ষ মানে ব্যবসায়ী ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই সো কল্ড বর্বরতার যুগে বিবি খাদিজা আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে মক্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল এবং সে একজন সিঙ্গেল মাদার ছিল নাকি?
আসিফ ভাই, আমি একটা কথা যদি বলি, একটু আমাকে আমি উত্তরটা দেন, একটু আমাকে আমি উত্তরটা এটার দেন উত্তর ভাই, জানি না, দয়া আমি করে এটার উত্তর দয়া জানি করে না, উত্তরটা জানি দেন না। ভাই, দয়া করে এটার উত্তরটা উত্তর দেন। জানি না। সে কি আসিফ ভাই, খাদিজা কি এটার উত্তর জানেন? খাদিজা কি উত্তরটা জানেন? খাদিজা কি একজন খাদিজার তো অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, মানে সে একজন বিধবা নারী ছিল, সমাজে সমাজে তো সে সম্মানিত ছিল নাকি? আমি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক যে জীবনটা, মানে বিশেষ করে বিবাহর যে ইয়াটা আর কি, যার যে বিবাহর যে যে কয়েকটা বিবাহ সম্পন্ন হয়েছে এবং তার যে বৈবাহিক লাইফ, এটা সম্পর্কে আমি খুব কম জানি। তো এই আচ্ছা, সেটা প্রশ্নটাকে আমি উত্তর দিতে পারবো না। সেই জন্য আপনাকে সেটা জিজ্ঞাসা করছি না, আপনাকে যেটা জিজ্ঞেস করছি এটা সবাই জানে যে খাদিজা সেই সময় একজন সিঙ্গেল মাদার ছিল, বিবাহিতা মানে মানে বিধবা মহিলা ছিল, এবং তার অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল। সেই বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় একজন বিধবা নারী তো সেই বর্বরতার যুগে সমাজের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীতে পরিণত হইতে পারছিল নাকি? আচ্ছা, চলে গেছে, ফারাজ ভাই চলে গেছে। এইভাবে যদি আপনি টর্চার করেন আসিফ ভাই, যদি তাদের সাথে আরো নমনীয় তো যথেষ্ট নমনীয়, আমি তো রেফারেন্স বের করতাম, আমি তো যথেষ্ট নমনীয় ছিলাম। আচ্ছা, আবার আসছে, দাঁড়ান। তাজদি, আপনাকে সরি আবারও যুক্ত করা আছে, সরি সরি, বলেন। লাইভটা কেটে যাওয়ার জন্য দুঃখিত। আসলে আমি মোবাইল দিয়ে লাইভ করছি, তো তো ক্রোম ব্রাউজারে আসি, একটা চাপ লাগলে বের হয়ে গেলে কেটে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে খাদিজা তো সেই অঞ্চলের সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এটা জানি, উনি যে ধনী ছিল আচ্ছা এটা জানি। আচ্ছা, তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যে চালায় একজন মানে সম্ভ্রান্ত নারী, সে একজন বিধবা মহিলা, তাহলে যদি বর্বরতার যুগে যদি হইতো তাহলে তো এই বিধবা মহিলাকে লোকজন এসে তুইলা নিয়ে রেপ করে দিত। কিন্তু আমরা তো সেরকম দেখতে পাই না, আমরা দেখতে পাই যে সে সমাজে বেশ সম্মানিত ছিল এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল, ব্যবসা বাণিজ্য সে করতে পারতো। আপনার কি মনে হয় না যে তার মানে তো এত বর্বরত্ব তারা ছিল না আইয়ামে জাহিলিয়াতের যুগে নাকি? আসিফ আমি ভাই, আসলে হোয়াট ইফ নারীদের ব্যবসা করা ইটসেলফ একটা বর্বরতা হয়? ইয়েস, না, এইটা ইসলামের কনসেপ্ট ভাই। নারীরা একটা সিঙ্গেল মাদার, বিধবা মহিলা, সে আবার একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে, ব্যবসা করবে, বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাবে, এটা তো সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে বর্বরতা। তো তাজদি ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, ইসলাম আবির্ভূত হওয়ার পরে আপনি কি আমাদেরকে এমন কোন নারীর মানে নাম বলতে পারবেন যেই নারী নিজ যোগ্যতায় একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বা একজন বড় নেত্রী, বা একজন বড় কবি, বা একজন বড় সাহিত্যিক, বা বড় দার্শনিক, বা বড় বিজ্ঞানী, এরকম কিছু হয়েছে? এরকম কি আমাদেরকে দেখাতে পারবেন একটা উদাহরণ? তাজদি ভাই, আপনার কথা তো শোনা যাচ্ছে না, আপনি কি কিছু বলছেন? না, হয়তো কিছু বলতেছে না। না, আসিফ ভাই কিছু বলছে, হ্যাঁ, আনমিউট তাহলে করাই কিন্তু কথা বলতেছে না। আনমিউট করাই কিন্তু কথা হ্যালো। বলছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আচ্ছা, বলেন। বলতেছিলাম যে ওই সময়টা যদি বর্বরতার যুগ হয় বা বর্বরতার যুগ নাও হয়, তারপরে যে কথাটা বলতেছেন যে পরে কোনো নারী ব্যবসা করছে কি করে নাই, বা বড় হয়েছে কি হয় নাই, বাট আমি মানে বলতেছি কি, এই সম্পর্কে আমার আইডিয়াটা খুব কম। আমি যে প্রসঙ্গটা নিতে চাচ্ছিলাম যে ওই সময়টায় আমার যতদূর মনে পড়ে, যেটুকু আমি পড়ছি, যে ওই সময়টায় হচ্ছে আপনার যে ডিটেলস গুলো আমি জানছি, যে নারীদের জ্যান্ত করা হতো, মানে কন্যা একটা সন্তান হলে। উদাহরণ দেন, একটা উদাহরণ দেন যে অমুক নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, একটা উদাহরণ দেন কোন একটা হাদিস থেকে, কোন একটা সিরাতের গ্রন্থ থেকে, যে এই অমুক নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, সেটার একটা রেফারেন্স দেন ভাই। এটা তো জাস্ট আচ্ছা, আপনি শুনছেন, সেই সময় বলা হইতো যে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হইতো, কিন্তু এরকম কোন দলিল আমাদেরকে দেখান। তাহলে কি এই যে ওই সময় যে আইএমএ তাহলে কি না, জাহেলিয়াত যুগ, তাহলে কি না ভাই, সেই দলিলটা আমাদেরকে দেখান যে অমুক নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, সেটা একটা রেফারেন্স আমাদের লাগবে। আপনার বক্তব্যকে মানে প্রতিষ্ঠিত করতে হলে তো একটা রেফারেন্স আপনার দেখাইতে হবে, তাই না? আচ্ছা মুখের আচ্ছা, কথা তো আমি আর হবে বুঝতে না। পারছি, মানে আপনি চাচ্ছেন রেফারেন্স, বাট আমি হচ্ছে রেফারেন্স গুলো দেখাতে পারতেছি না, কারণ আমার হচ্ছে হাদিস সম্পর্কে মানে তাহলে ওই তো রেফারেন্স। আমিও বলতে পারি যে সেই সময় মেয়েরা মানে কখনোই কাউকে
জ্যান্ত পুঁতে ফেলা তো দূরের কথা, কিছু টাচই করা হইতো না, কোনো মেয়েকে টাচই করা হইতো না। এইগুলো তো রেফারেন্স ছাড়া বই, যদি আমি বলি, এইগুলো তো আমাদের যে তৎকালীন যে বই আছে সেগুলোতেও তো লেখা হয়, যেমন আপনার সেগুলোতে লেখা হয়, কিন্তু একটা রেফারেন্স তো লাগবে যে অমুক মেয়েকে এই যে ধরে নিয়ে গেল, জ্যান্ত পুঁতে ফেলা হইলো, আমি নিজে দেখলাম, এরকম তো একজন সাহাবী, তো অন্তত ইসলামের ইতিহাস থেকে আপনি আমাদেরকে রেফারেন্সটা দিতে পারেন যে অমুক সাহাবী দেখলো অমুক মেয়েকে নিয়ে জ্যান্ত পুঁতে ফেলা হইলো, এরকম একটা রেফারেন্স দেখাতে পারবেন না? যদি এটা সেই সময় কমন আচরণ হইতো তাহলে তো আপনার কাছে হাজার হাজার রেফারেন্স থাকার কথা। আচ্ছা, তাহলে কি মানে এটা বলতে চাচ্ছেন যে ওই সময় জাহেলিয়ার যুগ ছিল না? ওই সময় প্রত্যেকটা শাসক যখন একটা ক্ষমতা গ্রহণ করে তখন তারা পূর্ববর্তী সরকারকে গালিগালাজ করেই তাদের শাসনটাকে তারা সঠিক শাসন হিসেবে জনগণের সামনে একটা ভালো শাসন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। একই কাজ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বিএনপি সম্পর্কে গালিগালাজ করে, বিএনপির আমলে দুর্নীতিতে একেবারে সব শেষ হয়ে গেছিল ভাই, আমরা আইসা সব বাঁচাইছি। আবার যখন আওয়ামী লীগ গিয়া যখন আবার বিএনপি আসে, বিএনপি আইসা বলে আরে আওয়ামী লীগের আমলে সব ধ্বংস হয়ে গেছিল, আমরা আইসা সব রক্ষা করছি। এইটা প্রত্যেকটা শাসক প্রত্যেকটা শাসন আমলে এই ঘটনা ঘটে, এটা একটা কমন আচরণ, প্রত্যেকটা শাসন কার্যে এটা একটা কমন আচরণ যে পূর্ববর্তী। এখন যেমন আপার নামে একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি স্বৈরাচার ছিলেন, এরকম কোন উড়ানিও ছড়ানো হচ্ছে, তো এরকম তো ভাই সবগুলারই টেন্ডেন্সি আছে। ওটা নিয়ে আমি আলোচনাতে গেলাম না পারাস ভাই, কিন্তু এইটা একটা কমন টেন্ডেন্সি যে পূর্ববর্তীদেরকে গালি দিতে পারলে, পূর্ববর্তীদেরকে খারাপ হিসেবে দেখাতে পারলে আমাদের খারাপটা একটু মানুষের কাছে কম খারাপ বলে মনে হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই বর্তমান সরকার আইসা দুর্নীতি লুটপাট সবই করতেছে, কিন্তু তারা বলতেছে এই ফ্যাসিবাদী হাসিনা সরকার এটা করছে সেটা করছে। কেন বলতেছে? কারণ হচ্ছে তাতে যেন তাদের আকাম কুকাম গুলা একটু মানুষের কাছে কম কম বলে মনে হয়, কম্পেয়ার করলে তাদের কাছে যেন একটু কম কম খারাপ বলে মনে হয়। এইটা প্রত্যেকটা শাসনের একটা কমন বৈশিষ্ট্য। আপনি কি এই জিনিসটা জানেন না তাজদি ভাই, যে এটা প্রত্যেকটা শাসনের একটা কমন বৈশিষ্ট্য? তাজদি ভাই আপনার কথা তো আবার শোনা যাচ্ছে না ভাই, এইভাবে কথা বলবো কেমনে? আশ্চর্য। আমি বলতেছি, আমি কথা বলতেছি কিন্তু যাচ্ছে না, আমি কথা বলতেছি। আচ্ছা এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে আপনি যে বলতেছেন যে আইএম এর জাহিলিয়ার যুগের রেফারেন্স দিতে, তো এখানে তো কোরআন হাদিসে তো যথেষ্ট পরিমাণ রেফারেন্স আছে, আপনি তো কোরআন হাদিসের রেফারেন্স গুলো নিতে মানে নেবেন কি এটাই? অবশ্যই নিব। আপনি হাদিস থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দেখান যে অমুক আপনার কাছে ব্যক্তিকে। তো একটু আগে ভাই হাদিস নাম্বারই চাইলো, আপনি যদি কোরআন থেকেও দেখাইতে পারেন তো ভালো, দেখান। তোর কাছে তো হাদিস নাম্বারই দেখান, চাইলো। হ্যাঁ। হাদিস যখন চাইলো, তখন আপনি বললেন যে আপনার কাছে রেফারেন্স নাই। একটু আগে আপনি নিজে বললেন যে ভাই আপনার কাছে আমার reference কাছে নাই। আসলে আমি সত্য কথাকে বলতেছি, আমি যথেষ্ট পরিমাণ পড়ছি, বাট আমার আয়াত সংখ্যা মনে নাই, হাদিস নম্বর মনে নাই, এইগুলো আমার মনে নাই। তো এখন যদি আপনি আমাকে তাহলে ভাই রেফারেন্স আবার দিতে বলেন, বলতেছেন কেন যে কোরআন থেকে এখন দেখলে আমি সেটা জোগাড় করে মুখস্থ বলছি, নাই? আমি সেটা ম্যানেজ করে আমি বলছি, মানে আমি সেটা বের করে তারপরে বলতেছি আর কি, আচ্ছা যে আচ্ছা, এখন দেখান বের তাহলে করতে ভাই। পারছি এর জন্য বলছি। আচ্ছা, তো সূরা দেখানোর আগে তাক, আমাকে একটা কথা জি বলেন তো বলুন। ভাই। আম, আপনি তো এই যে ক্লেমটা যে ইতিহাসের এই সময় এরকম অ্যাট্রোসিটি চলতো, এটা একটা তো ঐতিহাসিক ক্লেম, তাই না? হ্যাঁ ঐতিহাসিক হ্যাঁ, দাবি। ঐতিহাসিক ক্লেম, হ্যাঁ। আচ্ছা, ঐতিহাসিক দাবি যখন আপনি কোন ইসে থেকে নিতে যাবেন, কোন একটা সোর্স থেকে নিবেন, তখন আপনি ধরেন একটা সাম্রাজ্য সরে যাওয়ার পর আরেকটা সাম্রাজ্য আসে, আসিফ ভাই যেটার কথা বললো, একটা গভর্নমেন্ট সরে যাওয়ার পর একটা গভর্নমেন্ট আসলো। এখন আপনার যদি ওই নতুন গভর্নমেন্ট এসে যে কথাগুলো বলতেছে, সেই কথাটা কি অ্যাকচুয়াল আপনি কথা কিনা আপনি বা আমি সত্য বুঝতে কথা পারছি, কিনা, এটা তো আপনারা যেটা যাচাই বলতে করার চাচ্ছেন জন্য এটা আমি বুঝতে পারছি। দুই পক্ষের লেখা বা দুই পক্ষের ইতিহাস আপনার এই সম্পর্কে জানা থাকা লাগবে, তাই না? তখন আপনি ভেরিফাই করতে পারবেন যে ক্লেমটা সত্য কি সত্য না, হ্যাঁ, সেটা কিনা ভাই। ঠিক আছে। কিন্তু আমি আচ্ছা, প্রথমে তো ইসলামিক, বললেন যে আমার কথাটা প্রথমে তো শেষ বললেন হওয়ার পর যে যদি আপনি কথা বলেন তাহলে কনভারসেশনটা একটু স্মুথ হয় ওকে ভাই। ওকে ওকে। ইসলামিক যে আপনি দেখা মানে আইএমএ জাহিলের সম্পর্কে আপনার যে আইডিয়া, এই আইডিয়া কি ভাই ইসলামিক রেফারেন্সের বাইরে কোনো নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ এর কোনো আইডিয়া আছে, মানে কোনো তথ্য আছে আপনার কাছে? জি, একটু আবার বলবেন। আইএমএ জাহিলিয়া সম্পর্কে আপনার যে আইডিয়াটা, এইটার সোর্স ইসলামিক যারা লেখক আছে
বা ইসলাম ধর্মের ধার্মিক যারা আছে ওই লেখক বাদে অন্যান্য ধর্মাবলম্বী বা ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে না তাদের কোনো একটা লেখার কোনো ডিটেল আছে, কোনো তথ্য আছে জি আপনার জি কাছে? জি জি আছে, জি আছে। কি জিজ্ঞেস করছে একটু বলেন তো ভাইয়া। জি, যেমন আপনি বারবেরিক আমি- আরাবিয়া নামে একটা বই আছে, এটা আপনি দেখতে পারেন। এটা মেবি এটা কোনো মুসলিমের লেখা না। আচ্ছা, ওনাদের সোর্সটা কি ভাইয়া? এত ডিটেলস আসলে একটু টাইম দেন তাহলে একটু। এত ডিটেলস আসলে এক সেকেন্ডে বলা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। আপনি তাহলে যদি ডিটেল না প্রাইমারি জানেন সোর্স, ভাই তাহলে প্রাইমারি সোর্স কাকে বলে আপনি জানেন? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি আমি তো হিরো ওইটাই চাইলাম আপনার কাছে, তো তাজদি ভাই, প্রাইমারি সোর্সটাই চাইলাম। আপনি বারবারিক আরাবিয়ার কথা বলে দিলেন যে এটা অমুসলিমরা লিখছে, ফাইন অমুসলিমরা লিখছে, আচ্ছা আমাকে একটু তারা বলতে সোর্সটা দেন। নিচে কোথা থেকে? এখন আমাকে একটু বলতেন আসলে হয় কি আমি আহ, যখন কথা আহ, বলি, তখন তাজদি আপনার ভাই আপনি কথাগুলো- আগে একটু বলেন প্রাইমারি সোর্স কাকে বলে, এটা আপনি জানেন কিনা? জি জি, একটু আবার বলবেন। প্রাইমারি সোর্স কাকে বলে এটা কি আপনি জানেন? প্রাইমারি সোর্স বলতে আসলে একটা আপনি যে মানে এমন একটা সোর্স বোঝা যাচ্ছেন যেটা আর কি নিরপেক্ষ বলতে গেলে, মানে এটা একপাক্ষিক না, মানে কোনো মুসলিমের লেখা না। আপনি চাচ্ছেন যে নিরপেক্ষ না, প্রাইমারি সোর্স মানে নিরপেক্ষ না ভাই। ফারাজ ভাই আপনি কথা বলেন ভাই, আমি একটু ঘুরে আসি, আমি আর পারবো না।